আজকের এই ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ আলাদা এবং একটি জীবনদায়ী ভিডিও, কারণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কোন সাপটা বিষহীন এবং কোন সাপটা বিষাক্ত। তো চলুন জেনে নেওয়া যাক। একটা কথাই আপনাদেরকে প্রথমে বলে দেওয়া খুব প্রয়োজন যে এই চ্যানেলের শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে এই প্রাণীগুলি সম্পর্কে সচেতন করে তোলা এবং এদেরকে বুঝতে সাহায্য করা আপনাদের। তাই যত সহজ ভাষায় প্রয়োজন আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাই এই ভিডিওটা যদি আপনার প্রয়োজনীয় মনে হয় অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এবং যদি ভিডিওটা মনে হয় দরকারি, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন এবং তাদেরকেও আপনার মতন নতুন নতুন জিনিস শিখতে আপনি সাহায্য করতে পারেন, যাতে পুরো সমাজের একটা বেনিফিট তৈরি হয়। প্রথমে বলে দিই, এই গোটা পৃথিবীতে ৩,২৭২ রকমারি প্রায় সাপ লক্ষ্য করা যায়। তো এই যে সংখ্যাটা একটু কম বেশি হতে পারে, কারণ বিভিন্ন আর্টিকেলে বিভিন্ন রকম সংখ্যা লক্ষ্য করা যায়। মেন কথা হচ্ছে যে এর কাছাকাছি একটা সংখ্যার সাপ পৃথিবীতে লক্ষ্য করা যায় এবং তার মধ্যে ৩৩০টি সাপ ভারতবর্ষে পাওয়া যায়, যার মধ্যে শুধুমাত্র ৬৯টি সাপ হচ্ছে বিষযুক্ত বা বিষাক্ত। এখন আমরা কিছু বিবরণ দেখে নেব, যার সাহায্যে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোনটা বিষযুক্ত সাপ এবং কোনটা বিষহীন সাপ। তো চলুন পয়েন্ট বাই পয়েন্ট শুরু করা যাক। যদি কোনো সাপের লেজ ক্রমশ চ্যাপ্টা হতে হতে নৌকার দাঁড়ের মতন শেষ হয়, তাহলে বুঝে নেবেন সেই সাপটা হচ্ছে একটা সামুদ্রিক সাপ এবং একটা সামুদ্রিক সাপ সব সময় অত্যন্ত বিষাক্ত হয়ে থাকে। এবং আমাদের সেকেন্ড পয়েন্ট, কোনো সাপের নিচের অংশ বা পেটের দিকের অংশের আঁশগুলো যদি সমস্তটাই ছোট ছোট লক্ষ্য করা যায়, তাহলে বুঝে নেবেন সেই সাপটা একটা বিষহীন সাপ। এবং আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে, কোনো সাপের নিচের মানে পেটের নিচের অংশের যে আঁশগুলো যদি বড় বড় হয়ে থাকে এবং সাইডগুলো ছোট ছোট হয়ে থাকে, মানে বড় বড় এবং ছোট ছোট আঁশের মিশ্রণ দেখা যায়, তাহলে বুঝে নেবেন সেই সাপটা একটা নির্বিষ সাপ। এবং আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে পিঠ দেখে চিহ্নিতকরণ। পিঠ হচ্ছে একটা অঙ্গ যেটা সাপেদের মধ্যে লক্ষ্য করা যায়। এই অঙ্গের সাহায্যে এই সাপরা দেখতে পায়। হ্যাঁ, আমি আগের ভিডিওতেও বারবার বলেছি যে সাপ আমাদের মতন দেখতে পায় না, আমাদের মতন দৃষ্টিভঙ্গি বা দেখার ক্ষমতা ওদের মধ্যে নেই। ওরা শুধুমাত্র হিট বা যে তাপমাত্রা সেইটা সেন্স করতে পারে এবং এই তাপমাত্রা সেন্স করার জন্য এই পিঠ যে গ্রন্থিটা, আমি পাশে ছবি দিয়ে দিচ্ছি, এই গ্রন্থিটা এদের খুবই ভালোভাবে সাহায্য করে থাকে। এবং এই পিঠটা দু প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে লরিয়াল পিঠ আর একটা হচ্ছে ল্যাবিয়াল পিঠ। তো এই দুটোর দেখে আমরা কিভাবে বুঝবো যে কোনটা বিষাক্ত এবং কোনটা বিষহীন সাপ, চলুন দেখি। যাদের মধ্যে লরিয়াল পিঠ লক্ষ্য করা যায় তারা বিষাক্ত সাপ, যেমন পিট ভাইপার। আর যাদের মধ্যে ল্যাবিয়াল পিঠ লক্ষ্য করা যায় তারা একদম বিষহীন সাপ, যেমন কিছু পাইথনের মধ্যে এটা লক্ষ্য করা যায়। আমি ছবি পাশে দিয়ে দিচ্ছি, তাহলে সবচেয়ে ভালো বুঝতে আপনাদের সুবিধা হবে। এছাড়াও যে সমস্ত তথ্যগুলো বা যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলো শুধুমাত্র সাপদের একটা পয়েন্ট বা একটা অঙ্গ দেখে বলাটা সম্ভব নয়। আর যেহেতু আমি প্রথমেই বলেছি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে একটু শিক্ষিত করে তোলা, তাই সেই পয়েন্টগুলো বলাটা এখানে ফালতু হবে, কারণ এখানে শুধুমাত্র সেইটাই আপনারা জানতে পারবেন যাতে আপনারা নিজের জীবনে সেটা ব্যবহার করতে পারেন। এরপরে একটা খুব মজাদার পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে কামড়ের দাগ দেখে চিহ্নিতকরণ। যে অনেক বড় বড় কিছু ইউটিউবার আছে এবং কিছু বিশেষজ্ঞ আছে যারা কামড়ের দাগ দেখে চিহ্নিতকরণ করতে পারেন কোনটা বিষহীন এবং কোনটা বিষযুক্ত সাপ। প্রথমে আমার তাদেরকে একটা প্রশ্ন, যে কোনো মানুষকে কামড়ানোর পর আমরা যদি সেটা দেখে বুঝতে যাই তো সেটা প্রথমে আমাদের হবে বোকামি, কারণ সাপ কামড়ানোর পর যদি আমরা ওই সব করতেই টাইমটা নষ্ট করে দিই তাহলে আমাদের অনেক টাইম নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছি আপনারা বিশেষজ্ঞ, কিন্তু এটা সাধারণ মানুষের জেনে কোনো লাভ নেই, শুধুমাত্র আপনাদের ভিডিওর টপিকটাই তৈরি করা হয়, কোনো কাজেই লাগে না। এবং এর আগেও আমরা বলেছি এবং আপনারাও নিজেদের ভিডিওর মধ্যে বলেছেন যে যে কোনো সাপে কামড়ালে প্রথমেই আমাদের সরকারি যে বড় হসপিটাল আছে সেখানে গিয়ে ডাইরেক্ট যোগাযোগ করতে। তো এখানে অযথা টাইম লস করার কোনো প্রয়োজনই নেই, ফালতু একটা টপিক, এই টপিকটা যাবই না আমি, কারণ আপনাদের জানার কোনো প্রয়োজনই নেই যে কোন সাপের কি দাগ হয়, কারণ কিছু কিছু ভেনোমাস সাপের দাগও নন ভেনোমাস সাপের মতন হয়ে থাকে। কারণ একটা সাপ কোন মুহূর্তে বা কি পরিস্থিতিতে পড়ে কেমনভাবে কামড় মারছে একটা মানুষকে, সেটা
বলাটা 100% তো কোনোদিনই সম্ভব নয়, আর যেটুকু সম্ভব সেটুকু টাইম কনজিউমিং, খুবই বেকার সেটা। এই পয়েন্ট যখন বলে দিলাম, আর একটা পয়েন্টও আমার মতে বলা দরকার। অনেক সময় মানুষকে সাপে কামড়ানোর পর অনেকে সাপটাকে ধরতে যায়, কারণ তারা ভাবে সাপটাকে ধরে নিয়ে গিয়ে যদি ডাক্তারখানায় বা হসপিটালে দেখানো যায় তাহলে চিকিৎসায় সাহায্য হয়। এটাও করতে যাবেন না, কারণ এই ছোট ছোট ভুলগুলোকে করতে গিয়ে অনেক মানুষ মারা যায়। কারণ হতে পারে আপনি আবার সাপটাকে ধরতে গিয়ে আবার আপনাকে বাইট করুক, বা আপনার মতন অন্য কাউকে বাইট করুক। তো এটা করতে যাবেন না। আর আমাদের যে মেডিকেল সায়েন্স, সেটা একটা মাত্র অ্যান্টিভেনাম তৈরি করেছে, যেটার সাহায্যে সমস্ত সাপের ট্রিটমেন্ট করা সম্ভব এবং খুব সহজেই ডাক্তাররা চিহ্নিতকরণ করতে পারে যে কোনটা কোন সাপে কামড়িয়েছে। তাই এই বাহাদুরি করতে যাবেন না, সোজাসুজি হসপিটালে যোগাযোগ করবেন যদি আপনার নিজের জীবন প্রিয় হয়ে থাকে। আমার মনে হয় এখনকার দিনে সাপ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, বা সাপ থেকে বাঁচার সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে, আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় কোন কোন সাপ লক্ষ্য করা যায় সেগুলো সম্পর্কে একটু সচেতন থাকুন, এবং একটু গুগল সার্চ করে একটু জেনে রাখুন যে আপনার এলাকায় এই এই সাপগুলো লক্ষ্য করা যায়। কারণ এটা যদি আপনি জেনে থাকেন তাহলে হঠাৎ করে আপনি কোনোদিন ভয় পাবেন না, এবং আপনার যে সতর্কীকরণ বা আপনার কি করা প্রয়োজন, আপনার বাড়িতে একটা সাপ ঢুকে গেলে সেগুলো আপনি খুব সহজেই বিনা টেনশনে আপনি সেগুলো সেরে ফেলতে পারবেন। এই জন্য একটু মাত্র নলেজ আপনাদের মধ্যে রাখা খুবই প্রয়োজন। কারণ আমি দেখেছি কিছু কিছু মানুষ তার বাড়ির আশেপাশে যে কি কি প্রাণী আছে সেগুলো সম্বন্ধেও একটু মাত্রও জানে না। তো এগুলো না করে, যেহেতু এখন ইন্টারনেট এত সস্তা এবং কয়েক মিনিটের মধ্যে আপনি সমস্ত ইনফরমেশন আপনার হাতের মুঠোতে পেয়ে যাবেন, তাই এই নলেজগুলো একটু রাখার চেষ্টা করুন, যাতে আপনার সাথে সাথে আপনার প্রিয়জনদেরও আপনি প্রাণ বাঁচাতে পারেন। তো আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, এই যে আসবে কিনা মনে হয়, ঘাড় পেয়ে গেছে, এখন আমাকে কামড়াচ্ছে। একটু আয় সামনে আয়। খুবই বদমাস, এ আমার সাথে ঘুমিয়েও যায়, এখন আর ঘাড় পেলে ঘাড় থেকে নামতেই চায় না। একটু আয়, হাতে কামড়াচ্ছে এখন আমাকে, একটু আয় বাবা। এটা একটা পাইনঅ্যাপেল কনুর। আমি একে আজ থেকে প্রায় 20 দিন আগে নিয়ে এসেছি বাড়িতে। এটা একটা হ্যান্ডটেম বাচ্চা। তো আমার সাথে এত এখন মিশে গেছে যে আমাকে ছাড়া থাকতেই পারে না। এই দেখুন, ওর প্রিয় জায়গা হচ্ছে আমার ঘাড় আর ওই চেয়ারের উপরে। তো চলুন, আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আর যদি চ্যানেলটার সাথে জুড়ে না থাকেন, অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের সাথে যুক্ত হন। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র সাধারণ মানুষকে একটু শিক্ষিত করে তোলা, কারণ তারা যাতে একটু শিক্ষিত হতে পারে এবং আমাদের নেচারের যে উপকারী প্রাণীগুলো তাদেরকে বাঁচাতে আমাদের সাথে পায়ে পা মিলিয়ে সাহায্য করতে পারে। কারণ আমরা যদি শিক্ষিত হতে না পারি তাহলে আমরা তাদের বাঁচাতে পারবো না এবং আমাদের পৃথিবীটাকেও রক্ষা করতে পারবো না। তাই আমাদের সাথে জুড়ে থাকুন। আগামী দিনে আরও নতুন নতুন আপডেট আসতে থাকবে। সবে তো আমাদের পথ চলা শুরু হয়েছে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।